মেইনলি ভিডিওটা 26দের জন্য। তোমরা যারা অ্যাপ্লিকেশন মুখস্থ করতে পারো না তোমাদের জন্য এই ভিডিওটা। আমরা জাস্ট 4টা ফরম্যাটে তোমাদের সিলেবাসে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো আমরা জাস্ট 4টা ফরম্যাটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমাদের ওই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে, যে ধ্যান ধারণাটা হচ্ছে যে একটা শিখলেই আমরা সবগুলোই পারবো না ভাইয়া। এটা এইভাবে যদি তুমি লেখো তাহলে তুমি 2 দিনের বেশি পাবো না। আমরা যে 4টা ফরম্যাট তোমাদের জন্য সাজিয়েছি তোমাদের ফুল সিলেবাসকে মাথায় রেখে এটা যদি তোমরা অবিকল লিখে দিয়ে আসতে পারো, আমি ভাই গ্যারান্টি দিয়ে বলবো তোমরা 10-এ মিনিমাম 9-8 পাবা ইনশাআল্লাহ, যদি একটু বানানটা ঠিকঠাকভাবে লেখা যায়। তো চলো আমরা আমাদের ফরম্যাটগুলো তোমাদের সাথে একটু আলোচনা করি। তো আমাদের প্রথম ফরম্যাটে যেটা আছে সেটা হচ্ছে দেখুন, বেতন মওকুফের জন্য আবেদন। তারপর হচ্ছে তোমার অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য আবেদন। মানে আমাদের প্রথম ফরম্যাটে আমরা এইগুলো লিখতে পারবো। তারপর দেখো, বিদ্যালয় ত্যাগের প্রশংসাপত্রের জন্য আবেদন। তার মানে আমরা এখন যে একটু পর যে আমরা যে ফরম্যাটটা দিব এই ফরম্যাটটা তুমি এই 3টা প্যারাগ্রাফ লিখতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা ফরম্যাটটা একটু দেখে নিই। ওকে, দেখো ফরম্যাটটা হচ্ছে তোমার হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেশনের যেটা নিয়ম, শুরুতে আমাদের কি দিতে হয় ভাইয়া? শুরুতে আমাদের তারিখ দিতে হয়। তাহলে আমরা এখানে তারিখ দিব। তারপর হচ্ছে দা হেডমাস্টার, প্রধান শিক্ষক, যেহেতু আমরা স্কুল সম্পর্কে আমরা দিব তাহলে হেডমাস্টার। তারপর স্কুলের নাম দিব, ঠিকানা দিব। ওকে, তারপর সাবজেক্ট আমাদের দিতে হয়, অবশ্যই আমরা সাবজেক্ট দিব, যে প্রেয়ার ফর কোন বিষয়ে আমরা দিচ্ছি সেটা আমরা দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে আমরা শুরুতে স্যার লিখে শুরু করে দিব, বলবো with a due respect I would like to state that I am by yours, ঠিক আছে, a student of your school. I have shown excellent performance in all examination all along. I secured the top position in the examination. তারপর তোমার সমস্যার কথা এখানে লিখে দিবা। তারপর হচ্ছে দেখো, now it is quite impossible for me to continue my study without, তোমার প্রয়োজনটা একটু বলে দিবা, ওখানে প্রয়োজনটা কি প্রয়োজনে লিখতেছো এটা বলে দিবা। তারপর দেখো, I therefore hope that you would be grace enough grant me, তোমার যা প্রয়োজন এখানে যা প্রয়োজন দিবা and therefore, ঠিক আছে। তো এইভাবে যদি তুমি সুন্দরভাবে যদি জাস্ট বানানটা লিখে দিতে পারো, শেষে ইউর অবিডেন্টলি তোমার নামটা দিবা, তোমার ক্লাস রোল, এটা যদি সুন্দরভাবে যদি করতে পারো তাহলে ভাই তুমি ফুল মার্ক পাবা। আচ্ছা, আমরা তাহলে প্রথম ক্যাটাগরি দেখলাম, চলো আমরা দ্বিতীয় ক্যাটাগরি দেখে নিই। আচ্ছা, আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে হচ্ছে তোমার কোনো কিছু স্থাপনের জন্য আবেদন করতে পারবো। এই সংক্রান্ত যতগুলো আছে সবগুলোই আমরা শেষ করতে পারবো। তো দেখো, কোনো কিছু স্থাপনের জন্য আমরা একটা কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আবেদন করব, একটি ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন করব, একটি বিজ্ঞান ক্লাব স্থাপনের জন্য আবেদন করব। তার মানে এই যে যতগুলো হচ্ছে স্থাপন সম্পর্কে থাকবে, আমরা এই যে স্ট্রাকচার বা এই গঠন অনুযায়ী আমরা সেটা কমপ্লিট করতে পারবো। তো চলো আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশনের শুরুতে যেটা দিতে হয় সেটা হচ্ছে ভাইয়া তারিখ, তারপর হচ্ছে দা হেডমাস্টার, প্রধান শিক্ষক, স্কুলের নাম, ঠিকানা, অ্যাড্রেস। আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্ট প্রেয়ার ফর সেটিং আপ অ্যান্ড তোমার হচ্ছে যা স্থাপন করতে চাও সেটা দিবা। তারপর স্যার দিয়ে শুরু করে উইথ ডিউ রেসপেক্ট, মানে এখানে যা আছে অবিকল তুমি তাই দিয়ে দিবা ইনশাআল্লাহ। আর এখানে এসে শুধুমাত্র তোমার যা নেই, যা নেই তুমি এখানে এসে তা দিয়ে দিবা। আর তোমার হচ্ছে যা প্রয়োজন এখানে দিবা। দেখো, এই স্ট্রাকচারটা তুমি ঠিক রাখবা, উই দেয়ার ফর, আই হোপ দ্যাট, মানে যা আছে এখানে তুমি তাই দিবা ভাইয়া। কিন্তু মানে স্থাপন সম্পর্কে আসতে হবে। তুমি যদি স্থাপন সম্পর্কে আসে, যদি এই সংক্রান্ত বা এইভাবে যদি তুমি লিখে দিয়ে আসতে পারো, তুমি 100% ফুল মার্ক পাবা। আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম। ওকে, চলো আমরা নেক্সট ক্যাটাগরিটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের একটা উদাহরণ, সেম উদাহরণটা দিয়েছে। আচ্ছা, চলো আমরা নেক্সট ক্যাটাগরিটা দেখি। এটা হচ্ছে কোনো কিছু আয়োজনের জন্য আবেদন। তার মানে 3 নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে ভাইয়া, আমরা কোনো কিছু আয়োজন করব, এই সংক্রান্ত যতগুলো অ্যাপ্লিকেশন আসবে আমরা হচ্ছে এই যে এই গঠনটা অনুযায়ী আমরা লিখতে পারবো। তো চলো আমরা গঠনটা একটু দেখে নিই। আমরা সবাই জানি যে আমাদের শুরুতে কি দিতে হয় ভাইয়া? তারিখ দিতে হয়। আচ্ছা, তারপর কোনো কিছু আয়োজন করতে হলে তো অবশ্যই প্রধান শিক্ষক, যেহেতু আমরা স্কুলের, তো সেই ক্ষেত্রে আমরা প্রধান শিক্ষক বা হেডমাস্টার। তারপর স্কুল নাম দিবা, ঠিকানা দিবা, তারপর সাবজেক্ট দিবা। তোমার হচ্ছে যা আয়োজন করতে চাও এখানে জাস্ট তুমি সেটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যা থাকবে ভাই তাই দিবে, শুধুমাত্র এখানে কি আয়োজন করতে চাও, কোন সম্পর্ক আছে সেটা দিবা। ওকে, তারপর দেখো শুরুতে স্যার উইথ ডিউ রেসপেক্ট, মানে যা আছে, উই উড লাইক টু স্টেট দ্যাট, মানে এখানে যা আছে ভাই অবিকল দিয়ে দিবা। এখানে দিয়ে এসে শুধুমাত্র যা আয়োজন করা হয়, মানে আমরা যা আয়োজন করছি বা হয় এটা দিবা। তারপর হচ্ছে যা আয়োজন করবা তোমরা এটা দিবা, ঠিক আছে, যা আয়োজন করা হবে এটা দিবা।
তারপর হচ্ছে লগা তোমার স্টুডেন্ট শিক্ষার্থী বিন্দু স্কুলের নাম দিবা। তো যদি কোনো কিছু তোমার হচ্ছে আয়োজন সংক্রান্ত কোনো কিছু আসে, তাহলে তোমরা জাস্ট এই ফরম্যাটটা ইউজ করলে তোমরা প্রায় 100% ফুল মার্ক পাবা। আচ্ছা চলো আমরা শেষ ক্যাটাগরিটা দেখে নিই। আচ্ছা, শেষ ক্যাটাগরি হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে কোনো কিছু আবেদন। তো এটার হচ্ছে আমরা কয়েকটা দেখে নিই যে কি কি আবেদন আমরা করতে পারি। যেমন হচ্ছে রাস্তা মেরামতের জন্য আবেদন আমরা করতে পারি, এলাকায় নলকূপের স্থাপনের জন্য আবেদন করতে পারি, ময়লা আবর্জনা অপসারণের জন্য আমরা আবেদন করতে পারি। হ্যাঁ, তারপর দেখো আমরা আরো কি আবেদন করতে পারি, নিয়মিত বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা আমরা এটাও আবেদন করতে পারি এই সংক্রান্ত সমস্যা। ওকে, তাহলে চলো আমরা গঠনটা দেখে নিই। আচ্ছা, আমরা তাহলে আমাদের গঠনটা দেখে নিই। দেখো, শুরুতে হচ্ছে তারিখ, অবশ্যই তারিখ দিতে হয়। হ্যাঁ, অবশ্যই তারিখ দিতে হয়। তারপর যার বরাবর তোমরা লিখবা তার নিকটস্থ পদবি দিবা, তারপর ঠিকানা, তারপর সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর। হ্যাঁ, এখানে তোমার কি সংক্রান্ত সমস্যার বিষয়টা তুমি দিয়ে দিবা ভাই, তাহলেই হবে। তারপর দেখো স্যার, উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ, উই উড লাইক টু স্টেট দ্যাট। আর এইভাবে সুন্দরভাবে সাজাবো আমরা যেভাবে দিছি ভাই, অবিকল তুমি লিখবা। তারপর তোমার হচ্ছে জায়গার নামটা দিবা। হ্যাঁ, তারপর হচ্ছে সমস্যার বিষয়টা দিবা, সমস্যার করণ বা করণা কি এটা দিবা। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি দেখো, উই দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু টেক প্রপার স্টেপ টু রিমুভ। হ্যাঁ, তারপর তো তোমার সমস্যার বিষয়টা দিবা। তারপর হচ্ছে ইউর ফেথফুল, তোমার নাম দিবা। হ্যাঁ, সুন্দরভাবে সুন্দরভাবে যে তুমি যা আছে এটা যদি সুন্দরভাবে তুমি গুছিয়ে লিখতে পারো, আমার বিশ্বাস তোমাকে এখানে স্যার মার্ক কাটতে পারবে না। আমরা ওই যে পুরাতন ধ্যান ধারণা যে একটা শিখলেই সবগুলো হয়ে যাবে, এটা যদি করো তাহলে ভাই তুমি 2-3-এর বেশি মার্ক পাবা না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের যে 4টা ফরম্যাট তোমাদের জন্য সাজানো হয়েছে, এই 4টা ফরম্যাট তোমরা সুন্দরভাবে কমপ্লিট করবা। আর এরপর তোমাদের কোন বিষয় তোমাদের হেল্প দরকার অবশ্যই কমেন্ট করবা, ইনশাল্লাহ আমরা সেই টপিক নিয়ে কাজ করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।